সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়, এই ধরনের কথা একজন সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়, তথ্য উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভী। সরকারের সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এমন বক্তব্যের জবাবে রিজভী আজ সকালে দলীয় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে, আবার আপনাদের নানা কাজের সমালোচনা হবে। এটাই গণতন্ত্রের রীতি, এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য। রাজধানীর ভাঙা প্রেস এলাকায় নবী টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এই কথাগুলো বলেন রুহুল কবির রিজভী। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং। এজন্য বিএনপি ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে। আজ আলোচনা প্রসঙ্গে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে বিরোধী দলীয় নেতা কর্মীদের গুম খুনের সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা সামনে আনেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই পছন্দ করেছি। বিএনপির নেতা নেত্রীরা যেমন শেখ হাসিনার দ্বারা অপমানিত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তিনিও শেখ হাসিনার দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন। দেশে জুলাই অগাস্টের বিপ্লবের আগেও তো অনেক গুম হয়েছে। দুজন এমপি গুম হয়েছেন। একজন সাবেক এমপিকে পটুয়াখালীতে যুবলীগ পিটিয়ে মেরে ফেলেছে। কত ছাত্র যুবককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, একটা স্টেটমেন্টও দেননি। কিন্তু উনাকে যখন মামলা দেওয়া হয়েছে, বিএনপি কিন্তু উনার জন্য বিবৃতি দিয়েছে। তথ্য উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে রিজভী আরও বলেন, সরকারের একজন উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো ব্যর্থ করতে চাইছে। সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির নেতা আরও বলেন, দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, আপনারা তাকে সহায়তা করবেন। এই মুহূর্তে যখন দেশ সংকটে পড়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সবার সঙ্গে কথা বলে তিনি জাতীয় ঐক্যের যে বৈশিষ্ট্য দেখিয়েছেন তাতে সবাই একাত্মতা ঘোষণা করেছে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন দিয়েছে, আবার আপনাদের নানা কাজের সমালোচনা হবে। এটাই তো গণতন্ত্রের রীতি, গণতন্ত্রের বৈশিষ্ট্য। আপনার প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয়, আপনি নিজেই নিজের ভুল বুঝতে পারবেন। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশগুলো এটাই চর্চা করে। সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়। এই ধরনের কথা একজন উপদেষ্টার মুখ থেকে আসা কখনোই ঠিক হয়নি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা। এই ধরনের কথা একজন উপদেষ্টার মুখ থেকে আসা কখনোই ঠিক হয়।